Assalamu alaikum everyone. Welcome to my official YouTube channel or Facebook page, JS Saheb, and you watching my another video. Guys, আজকে আমরা চলে গেলাম বরিশালের আগলঝাড়া থেকে গোপালগঞ্জের সাবানা ইকো অ্যান্ড ন্যাচারাল পার্কে। গাইস, বন্ধুদের নিয়ে ঈদের ছুটিতে কিছু সময় উপভোগ করার জন্য চলে গেলাম সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড পার্কে। তাই আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আজকে আমরা কিভাবে সারাটা দিন এনজয় করলাম, ঘোরাফেরা সব কিছু থাকছে আজকের ভিডিওতে। দেখতে দেখতে চলে আসলাম আমরা গোপালগঞ্জ জেলায়। এখানে আমরা খুঁজে পেলাম একটি বিখ্যাত চায়ের দোকান, তাই আমরা এখানে একটু বিশ্রাম করলাম, চা খেলাম। চাটা সত্যি বলতে আসলেই অনেক ভালো, হ্যাঁ মজা আছে আর কি, আপনারাও ট্রাই করতে পারেন। চা খাওয়া শেষ করে আমরা তাড়াহুড়ো করে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। গাইস, রাস্তাটি গ্রামীণ পরিবেশে হওয়ায় দেখতে অসম্ভব সুন্দর। আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকুন সিনেমেটিক ভিডিও। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সামনে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় একটি পার্কিং এরিয়া হওয়ায় স্বাচ্ছন্দ্যে সবাই গাড়ি পার্ক করতে পারছে। এখানে আসার পরে এক বড় ভাইয়ের সাথে দেখা, সে আমাদের কিছু আম পেড়ে দিল। গরমের মাঝে টক মিষ্টি আম খেতে খুবই ভালো লাগে। এরপর আমরা ভিতরে প্রবেশের জন্য সামনের দিকে এগোতে থাকলাম। গাইস, আগে থেকেই বলে রাখি এখানে প্রবেশ মূল্য পার পারসন 100 টাকা, আর আপনি যদি বাইক নিয়ে যান তার জন্য পার্কিং এর জন্য 20 টাকা করে দিতে হবে। তো আমরা 6 জন ছিলাম আর আমরা 6টা টিকিট কেটে নিলাম। এরপরে আমরা ভিতরে প্রবেশের জন্য এন্ট্রি পাস নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতেই চোখে পড়বে সবুজে ঘেরা অরণ্য পরিবেশ এবং একটি ওয়েলকাম জোন। এখানে এসে আপনারা বিশ্রাম করতে পারবেন, ওয়েট করতে পারবেন কারো জন্য। এরপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আপনারাও আমাদের সাথে থেকে এনজয় করুন সিনেমেটিক ভিডিও এবং পার্কের সৌন্দর্যতা। ঝুম পাতালি হাওয়ার সাথে খুঁজেছি শুধুই তোমার বিছাতে পার। এখানে আসলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড পেয়ে যাবেন, যেগুলোতে তারা খুব সুন্দর সময় উপভোগ করতে পারবে। ঝোড়ো হাওয়া খুঁজে নিয়েছি তোমার, সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম সাবানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো আমরা এটাকে একটু অ্যাভয়েড করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি আগে সৌন্দর্য দেখার জন্য। বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায়। রোদের ভিতর হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ি। এরই মাঝে ফ্রেশ হওয়ার জন্য এখানে সুন্দর একটি ব্যবস্থা আছে, সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে নিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি অডিটোরিয়াম আছে। এখানে আপনারা বিভিন্ন প্রোগ্রাম সেমিনার করতে পারবেন, এর সুব্যবস্থা আছে। আজি রাতে রাতে এখানে আমরা দুপুরে ঘোরাঘুরির শেষে চলে আসলাম শাবানা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে কিছু খাওয়া দাওয়ার জন্য। চায় তোমায় আজি রাতে 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 এখানে উঠতেই চারপাশের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছিল। তো আমার বন্ধু এখানে মেনু কার্ড দেখে অর্ডার দেওয়ার জন্য হালকা পাতলা খাবার এখান থেকে আমরা অর্ডার দিয়ে দেই। এরপর খাওয়া শেষ করে আমরা ঝিলের পাশে এসে একটু সময় ঠান্ডা বাতাসে উপভোগ করতেছিলাম। দিঘিটি আসলে অনেক সুবিশাল। এরপরে আমরা চলে যাচ্ছি কাঙ্ক্ষিত সেই সৌন্দর্য উপভোগের জন্য। এরই মাঝে দেখতে পেলাম সুন্দর সুন্দর কিছু কটেজ, যেগুলোতে আপনি রাত্রি যাপন করতে পারবেন, সুন্দর টাইম পার করতে পারবেন আপনার ফ্যামিলির সাথে। আলো বাতাসে দেখেছি তোমায় মেঘ মিলনে চেরা করুণা মন চায় তোমায় আজি রাতে 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 গাইস, আপনারা রাস্তার এক সাইডে অনেকগুলো কটেজ দেখতে পারবেন। এগুলো সুন্দর সুন্দর নামে পরিচিত। আপনারা আসলে অবশ্যই কটেজগুলো ভিজিট করবেন। আর আমরা এখন চলে আসলাম সেই শাবানা ইকো পার্কের মেইন আকর্ষণ সুইমিং পুলের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার 2 ঘন্টা 500 টাকা করে। পুলের সামনে অনেকটাই ভিড় এবং সবাই তাদের সময় উপভোগ করতেছে। এখানে আসলে অবশ্যই চোখে পড়ার মতো একটি বিষয় হচ্ছে এখানে একটি ইসলামিক গ্রাফিটি আছে, যা আসলে সবারই মন কেড়ে নেবে। এরপর রাস্তার দুই পাশে কিছু গাছ আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি টি স্টলের সামনে। এখানে এসে অবশ্যই আমরা একটু চা খেয়ে বিশ্রাম করে নিলাম। এরপরে আমরা চলে আসলাম বের হওয়ার জন্য। একে একে আমরা এক্সিট পয়েন্ট থেকে বের হয়ে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ফলো দিয়ে লাইক করে পাশে থাকবেন।